আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হাসান ইকোনমিক্স ক্লাসরুমের পক্ষ থেকে। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টার খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখানে উপযোগ, চাহিদা, যোগান, ঢাল ও বাজার ভারসাম্য। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রত্যেক বছর এখানে এই অধ্যায়টা থেকে 2টা সিকিউ এবং এরপরে 7 থেকে 8টা এমসিকিউ হয়ে থাকে। আজকের এই ক্লাসের ভোক্তা উৎপাদকের আচরণ অধ্যায়টিকে 5টা টপিকে ভাগ করা হয়েছে। এখানে প্রথম টপিকটা হচ্ছে আমাদের উপযোগ, আর 2 নম্বর যে টপিকটা এটা হচ্ছে চাহিদা, 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে যোগান, 4 নম্বর টপিকটা হচ্ছে ঢাল, আর 5 নম্বর টপিকটা হচ্ছে বাজার ভারসাম্য। এখানে খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার উপযোগ, চাহিদা, যোগান এবং বাজার ভারসাম্য। প্রত্যেকটা বছর উপযোগ থেকে একটা সিকিউ, চাহিদা যোগান 2টা থেকে যে কোনো একটা থেকে একটা সিকিউ এবং বাজার ভারসাম্য ওইটা থেকে একটা সিকিউ মাস্ট আসবে। তাই তোমাদের এখানে সুবিধার্থে এই অধ্যায়ের 5টা টপিকে বিভক্ত করে প্রত্যেকটা টপিকের একটা আলাদা আলাদা ক্লাস করা হবে। আজকে আমরা শুরু করব অধ্যায়ের প্রথম টপিক উপযোগ থেকে। চলো শুরু করি। এর আমাদের 1 নম্বর টপিক হচ্ছে উপযোগ। উপযোগকে ইংলিশে বলা হয় ইউটিলিটি। তাইলে উপযোগের ইংলিশ হচ্ছে ইউটিলিটি, যাকে সংক্ষেপে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটারের ইউ দ্বারা। যদি আমরা অধ্যায়ে কোনো কিছু উপযোগ বলতে কোনটাকে বোঝাবো, তাহলে ইউ যদি দেখি তাহলে এটা হবে আমাদের উপযোগ। তাহলে প্রথমে উপযোগ কাকে বলে? সাধারণত উপযোগ বলতে কোন একটা উপকারিতাকে বোঝানো হয়। মনে করো কেউ আমাকে 10টা টাকা দিছে, তাহলে সেটা আমার উপকার আসছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? উপযোগ বলতে পারি। কিন্তু অর্থনীতির ভাষায় এটাকে উপযোগ বলা হয় না। উপযোগ বলতে কোন একটা দ্রব্য বা সেবার একটা বিশেষ গুণকে বোঝানো হয়, যেটা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব। তাহলে আমাদের অর্থনীতির ভাষায় উপযোগ হবে কোন একটা দ্রব্যের ওই বিশেষ গুণ, যা দ্বারা যে দ্রব্যটি দ্বারা আমার কি মেটাবে? একটা বিশেষ অভাব মেটাবে। তাহলে এটা যদি লিখি, উপযোগ বলতে কোন দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা তাহলে দেখি উপযোগ বলতে কোন দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব। মনে করো এখানে আমি মার্কার দিয়ে লিখতেছি, তাহলে ওইটাই মার্কারটা আমার একটা অভাব মেটাচ্ছে, যার কারণে আমি এই মার্কার দিয়ে হোয়াইট বোর্ডের মধ্যে লিখতে পারতেছি, যেটা দিয়ে আমার একটা অভাব মেটাচ্ছে, তাহলে এই মার্কারটাই হবে আমার একটা উপযোগ। এরকম প্রত্যেকটা দ্রব্য যার একটা বিশেষ গুণ থাকবে, যেটি দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব, তাহলে ওইটাকেই বলা হবে যে উপযোগ। তাহলে আমরা এখন উপযোগ বলতে বোঝাই কোনটাকে? কোন একটা দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণটাকে বোঝাবে, যেটা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। আর উপযোগকে ইংলিশে বলা হয় ইউটিলিটি, যেটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। তাহলে দেখি উপযোগের ধারণা। উপযোগের ধারণাকে কয়েকভাবে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রাথমিক উপযোগ, যেটাকে বলা হয় ইনিশিয়াল ইউটিলিটি। দুই নম্বর হচ্ছে মোট উপযোগ, যেটাকে বলা হয় টোটাল ইউটিলিটি।
3 নম্বরে আসবে প্রান্তিক উপযোগ, যেটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। 4 নম্বরে আসবে গড় উপযোগ, যেটাকে বলা হয় এভারেজ ইউটিলিটি। তাহলে দেখি উপযোগের ধারণাকে কয়েকভাবে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রাথমিক উপযোগ, আর 2 নম্বরটা হচ্ছে মোট উপযোগ, 3 নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ, 4 নম্বর হচ্ছে গড় উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগকে বলা হয় ইনিশিয়াল ইউটিলিটি, যেটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় আইইউ দ্বারা। আর 2 নম্বর হচ্ছে মোট উপযোগ, যেটাকে বলা হয় টোটাল ইউটিলিটি, সংক্ষেপে প্রকাশ করা হয় টিইউ দ্বারা। আর 3 নম্বরে হচ্ছে প্রান্তিক উপযোগ, যেটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, সংক্ষেপে প্রকাশ করা হয় এমইউ দ্বারা। 4 নম্বর হচ্ছে গড় উপযোগ, যেটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় এভারেজ ইউটিলিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় এইউ দ্বারা। তাহলে দেখি, যদি আমাকে বলা হয় আইইউ, তাহলে আইইউ দ্বারা কোনটাকে বোঝাবে? প্রাথমিক উপযোগকে। আই দ্বারা হচ্ছে ইনিশিয়াল প্রাথমিক, ইউ হচ্ছে ইউটিলিটি। তাহলে প্রথমে বলা হয়েছিল ইউ দ্বারা বোঝাচ্ছে ইউটিলিটিকে, ইউটিলিটি হচ্ছে উপযোগ, আর আই হচ্ছে যে ইনিশিয়াল, তাহলে প্রাথমিক উপযোগ হবে। এরপরে যদি বলা হয় টিইউ, টিইউ দ্বারা কোনটাকে বোঝাবে? মোট উপযোগকে, যেটা হচ্ছে টোটাল ইউটিলিটি। টোটাল হচ্ছে মোট, ইউটিলিটি হচ্ছে উপযোগ, তাহলে টোটাল ইউটিলিটি হচ্ছে মোট উপযোগকে নির্দেশ করবে। আর যদি 3 নম্বরে যেটা আছে এমইউ, মার্জিনাল ইউটিলিটি, এম দ্বারা হচ্ছে মার্জিনাল প্রান্তিক, ইউ হচ্ছে ইউটিলিটি, তাহলে যেটা বলে প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। আর 4 নম্বরে আছে এইউ, এভারেজ ইউটিলিটি, এভারেজ হচ্ছে গড়, ইউটিলিটি হচ্ছে উপযোগ, তাহলে গড় উপযোগকে নির্দেশ করবে। তাহলে প্রাথমিক উপযোগটা কাকে বলে? তাহলে যদি প্রাথমিক উপযোগটা কাকে বলে এটা চিনি, তাহলে আমরা চিনবো একটা সূচির মধ্যে প্রাথমিক উপযোগ কোনটা হয়। যদি মোট উপযোগ কাকে বলে এটা জানি, তাহলে আমরা চিনবো একটা সূচির মধ্যে মোট উপযোগ কত হচ্ছে সেটা। যদি প্রান্তিক উপযোগ কাকে বলে এটা বুঝি আমরা চিনি, তাহলে আমরা চিনবো একটা সূচির মধ্যে এমইউ কত হচ্ছে সেটা। যদি আমরা গড় উপযোগ কাকে বলে এটা জানি, তাহলে আমরা একটা চিনবো একটা সূচির মধ্যে এইউটা কত। তাহলে দেখি, প্রথমটা হচ্ছে প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগ কাকে বলে? একটি দ্রব্য বা কোনো একটি দ্রব্যের প্রথম একক ভোগ করার ফলে প্রথম যে উপযোগটা লাভ করে ওইটাকে বলা হয় আমার প্রাথমিক উপযোগ। কোন একটা দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ বা যে তৃপ্তিটা পাওয়া যায় ওইটাকে বলা হয় প্রাথমিক উপযোগ। মনে করো আমি একটা দ্রব্য ভোগ করলাম, ওই দ্রব্য ভোগ করে 10 একক আমি উপযোগ পাইলাম, তাহলে ওইটাই হচ্ছে আমার প্রাথমিক উপযোগ। একটা দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগটা পাওয়া যায় ওইটাকে বলা হয় প্রাথমিক উপযোগ। সূচির মধ্যে দেখি, আচ্ছা দেখি, তাহলে এখানে দেখো প্রথম আমি একটা দ্রব্য ভোগ করলাম, ওই দ্রব্যটা ভোগ করে আমি উপযোগ পাইলাম, ইউটিলিটি পাইলাম 10, তাহলে আমার প্রাথমিক উপযোগ কত হবে এই সূচির মধ্যে? 10, কারণ এখানে বলা হয়েছে একটি দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগটা পাওয়া যাবে ওইটাকে বলা হয় প্রাথমিক উপযোগ। তাহলে প্রাথমিক উপযোগটা চিহ্নিত হচ্ছে দ্রব্যের কোয়ান্টিটি, অর্থাৎ ভোগের পরিমাণ যখন এক হবে তখন যে উপযোগটা পাবো ওইটা হচ্ছে আমার একটা সূচির মধ্যে প্রাথমিক উপযোগটা। আচ্ছা, এরপর আসি মোট উপযোগ। আচ্ছা দেখি, তাহলে মোট উপযোগটা কি? একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত, একটি দ্রব্য ভোগ করবো তাদের আবার বিভিন্ন একক থাকবে, একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। তাহলে দেখবো একটি দ্রব্যের বিভিন্ন একক, মনে করো আমি একটা দ্রব্য ভোগ করতেছি, একটা আপেল, দ্রব্যটা হচ্ছে আমার আপেল,
দেখো, তাহলে আমার দ্রব্যটা মনে করে আমি আপেল, ওই দ্রব্যের প্রথম একক ভোগ করতেছি। আমি প্রথম একক মানে একটা আপেল খাচ্ছি, তখন আমি উপযোগ পাচ্ছি 10। একটা আপেল পেয়েছি, তখন আমি উপযোগ পেয়েছি 10। এরপর দেখো দ্রব্যটার 2 নাম্বার, দুইটা আপেল খাচ্ছি, তখন আমি উপযোগ পাচ্ছি 8। 2 নাম্বার দ্রব্যটা যখন ভোগ করছি তখন আমি উপযোগ পাচ্ছি 8। এরকম দেখো 3 নাম্বার দ্রব্য যখন ভোগ করছি তখন আমি উপযোগ পাচ্ছি 6। 4 নাম্বার দ্রব্য যখন ভোগ করছি তখন আমি উপযোগ পাচ্ছি 4। তাহলে এখন দেখো, এখানে বলা হয়েছে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। একটি দ্রব্যের প্রথম একক যখন ভোগ করছি আমি দ্রব্যটা, তখন আমার উপযোগ হচ্ছে 10। যখন আমি 2 নম্বর দ্রব্যটা ভোগ করছি, ওই 2 নম্বর দ্রব্য থেকে আমি উপযোগ পেয়েছি 8। 3 নম্বর দ্রব্যটি যখন ভোগ করছি তখন আমি উপযোগ পেয়েছি 6। তাহলে এখন কি বোঝাচ্ছে দেখো, বলছে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যখন আমি 2টা দ্রব্য ভোগ করছি তখন আমার মোট উপযোগ কত হবে? তাহলে এখানে বলছে সমষ্টি, তো একটা বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। প্রথমে পাইছি আমি 10, এরপরে পাইছি 8, তাহলে দুইটা মিলে কত হবে? 18। তাহলে তখন আমি যখন 2 নম্বর দ্রব্যটা ভোগ করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে 18। এরপর দেখো যখন 3 নম্বর দ্রব্য ভোগ করি তখন আমার মোট উপযোগ কত হবে? তাইলে 18 6 হচ্ছে 24। যখন আমি 3টা দ্রব্য ভোগ করেছি তখন আমার 3টা উপযোগের সমষ্টি সব মিলে আমার হচ্ছে 24। তাহলে আমার এখানে মোট উপযোগ হবে কত? 24। এরকম দেখো যখন 4 নম্বর দ্রব্যটা ভোগ করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে কত? 28। অর্থাৎ একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক সবগুলা মিলে যে উপযোগটা পাচ্ছি ওইটা হচ্ছে আমার মোট উপযোগ। যদি বলা হয় তুমি যখন 2 নম্বর দ্রব্যটা ভোগ করছো তখন তোমার মোট উপযোগ কত, তাহলে প্রথম একক এবং দ্বিতীয় একক দুইটা যোগ করলে যত হবে তত হচ্ছে আমার মোট উপযোগ। যদি বলে 3 নম্বর দ্রব্য যখন ভোগ করছো তখন তোমার মোট উপযোগ কত, তাহলে আমি যখন 3 নম্বর দ্রব্যটা ভোগ করছি তখন আমার মোট উপযোগ হবে কত? 10, 8, 6, তিনটা যোগ করতে হবে। 10 এবং 8 18, 18 এবং 6 24। যখন আমি 3 নম্বর দ্রব্যটা ভোগ করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে 26। এরপর যদি বলা হয় তুমি যখন 4 নম্বর দ্রব্যটা ভোগ করছো তখন তোমার মোট উপযোগ কত হবে, তাহলে আমার সবগুলো একক সবগুলো উপযোগ যোগ করলে কত হচ্ছে? 28। তাহলে আমি যখন 4 নম্বর দ্রব্যটা ভোগ করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে 28। তাহলে এখানে এর জন্য বলা হয়েছে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে, অর্থাৎ প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক সবগুলো একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিটাকেই কি বলা হচ্ছে? মোট উপযোগ। তাহলে এটা মোট উপযোগ নির্ণয় করার যে সূত্রটা আছে এটা হচ্ছে TU ইকুয়াল NU1 প্লাস NA2 প্লাস NA3 প্লাস ডট 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 প্লাস NaN। তাহলে যদি তোমাকে বলা হয় মোট উপযোগ নির্ণয় করো তাহলে তখন কিরকম হবে? TU ইকুয়াল NA1 প্লাস NA2 প্লাস NA3 প্লাস ডট ডট NaN। যতগুলা NU আছে সবগুলা যদি আমি ক্রমান্বয়ে যোগ করি তাহলে আমার TU টা হবে। তাহলে TU সূত্র হচ্ছে যে NA1 প্লাস NA2 প্লাস NA3 প্লাস ডট ডট NaN। তো সবগুলা NU যোগ করলে আমার TU টা বের হবে। তাহলে একটা সূত্রের সাহায্যে দেখি। আচ্ছা দেখি তাহলে এখানে দেওয়া আছে কোয়ান্টিটি একটা মিউ মানে বলছিলাম মার্জিনাল ইউটিলিটি, যেটা বলা হয় প্রান্তিক ভোজন। কোয়ান্টিটি যখন ভোগের পরিমাণ 1 তখন আমার মিউ হচ্ছে যে 10, যখন ভোগের পরিমাণ 2 তখন আমার মিউ হচ্ছে 8, যখন আমি 3টা দ্রব্য ভোগ করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 6, 4টা দ্রব্য যখন ভোগ করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 4, 5 নম্বর দ্রব্যটা যখন ভোগ করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 2, 6 নম্বর যখন দ্রব্য ভোগ করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 0, 7 নম্বর দ্রব্য যখন ভোগ করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে -2, যেটা সূচি অনুসারে। তাহলে এখান থেকে তোমাকে বলতে পারে উদ্দীপক কত TU সূচি নির্ণয় করো বা TU রেখাঙ্কন করো। তাহলে আমি TU কেমনে বের করব? তাহলে দেখি একটা কলম বৃদ্ধি করলাম, যেটাকে লিখবো TU, যেটা বের করতে হবে। তাহলে আমার TU সূত্রটা হচ্ছে NU1 এর সাথে NU2 যোগ করব, দুটি সমষ্টির সাথে আবার NU3 নাম্বারটা যোগ করব, এরকম ধারাবাহিকভাবে আমার সবগুলো আমি যোগ করে করে যাব, যতক্ষণ পর্যন্ত NU আছে ততক্ষণ যোগ করে যাব। তাহলে দেখো প্রথম TU প্রথম কোয়ান্টিটি যখন আমি ভোগ করি তখন আমার প্রথম NU হচ্ছে 10, তাহলে আমার প্রথম TU কত হবে? 10 হবে। প্রথম একটা দ্রব্য যখন ভোগ করি
তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 10, তাহলে মোট উপযোগ হবে 10। অর্থাৎ প্রথম প্রান্তিক উপযোগটা হচ্ছে আমার প্রথম মোট উপযোগ, প্রথম প্রান্তিক উপযোগটা হবে প্রথম মোট উপযোগ, আর প্রথম মোট উপযোগটা হবে প্রথম প্রান্তিক উপযোগ। এক নম্বর দ্রব্য যখন বুক করি সেটা প্রান্তিক উপযোগ যেটা হবে মোট উপযোগ সেটা হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর টিইউ কত হবে? প্রথম এমইউর সাথে 2 নম্বর এমইউ যোগ করতে হবে। তাহলে প্রথম এমইউ কত আছে? 10। প্রথম এমইউ 10, 10 এর সাথে 1 যোগ করব, দ্বিতীয় এমইউ, তাহলে কত হবে? 18। তাহলে 10 এবং 8 দুইটা মিলে কত হয়েছে? 18 হয়েছে। অর্থাৎ দুইটার সমষ্টি। কেন বলা হচ্ছে? একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। অর্থাৎ যে দুইটা দ্রব্য বুক করছি, দুইটা থেকে আমি প্রাপ্ত উপযোগ পাইছি কত? 18। তাহলে আমার 2 নম্বর দ্রব্যের মোট উপযোগ হচ্ছে 18। এরপর দেখি 3 নম্বর দ্রব্য যখন বুক করবো তখন আমার মোট উপযোগ কত হয়। তাহলে এখন বলছে দুইটা দ্রব্যের এমইউ সমষ্টির সাথে 3 নম্বরটা আমি যোগ করব। তাহলে দুইটা সমষ্টি পাইছে 18, এরপর 3 নম্বর এমইউ হচ্ছে 6, দুইটা যোগ করলে আমি কত পাবো? 24। যখন আমার দুইটার সমষ্টি হচ্ছে 18, ওই সমষ্টির সাথে 3 নম্বর এমইউটা যোগ করব। তাহলে 18 এর সাথে 6 যোগ করছি, তাহলে 24 হয়েছে। এরপরে 4 নম্বরটা কত হবে? সমষ্টির সাথে 4 যোগ করলে 28, এরপরে হচ্ছে 30, 30 এর সাথে 0 যোগ করলে 30। আবার দেওয়া আছে যখন 7 নম্বর দ্রব্য বুক করে তখন আমার এমইউ হচ্ছে -2, তো 30 থেকে -2 হয়ে যাবে, তাহলে হচ্ছে 28। আচ্ছা, আবার দেখো, প্রথম আমি যখন একটা দ্রব্য বুক করি তখন আমার মোট প্রান্তিক উপযোগ হচ্ছে 10, মোট উপযোগ হবে কত? 10। অর্থাৎ প্রথম এমইউটা প্রথম টিইউ হবে, প্রথম টিইউটা প্রথম এমইউ হবে। যখন আমি 2 নম্বর দ্রব্যটা বুক করি তখন আমার প্রথম এমইউ হচ্ছে 10, দ্বিতীয় এমইউ হচ্ছে 8। তাহলে প্রথম এমইউর সাথে দ্বিতীয় এমইউ যোগ করতে হবে, 10 এবং 8 যোগ করে কত হচ্ছে? 18। এরপর দেখবো 3 নম্বর এমইউটা তখন আমার 3 নম্বর দ্রব্য যখন বুক করি তখন আমার মোট উপযোগ কত হয়। এরপরে বলা হচ্ছে সূত্রের মধ্যে দুইটা সমষ্টির সাথে 3 নম্বর এমইউটা যোগ করতে হবে। দুইটা সমষ্টি পাইছি কত? আমি 18, এর সাথে 3 নম্বর এমইউ হচ্ছে 6, যোগ করলে হচ্ছে 24। এরপরে যতক্ষণ পর্যন্ত না এমইউ শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত ক্রমান্বয়ে যোগ করে করে যেতে হবে। তাহলে 28 পাইছি 4 নম্বরে। এরপরে যখন 5 নম্বর দ্রব্যটা আমি বুক করব তখন আমার মোট উপযোগ হচ্ছে 28 এর সাথে 5 নম্বর এমইউ যোগ করলে 30 হচ্ছে। এরপরে যখন 6 নম্বর দ্রব্য বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 0, তাহলে মোট উপযোগ হচ্ছে 30, 30 এর সাথে 0 যোগ করলে হচ্ছে আমার 30। এরপরে 7 নম্বর দ্রব্য যখন বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে যে -2, এর আগের সমষ্টি হচ্ছে 30, 30 থেকে -2 গেলে 28। এটা হচ্ছে আমার এমইউ নির্ণয়ের সূচি। আচ্ছা, এরপরে দেখি প্রান্তিক উপযোগ। আচ্ছা, দেখি প্রান্তিক উপযোগটা। তাহলে এখানে বলা হচ্ছে ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে, যেটা আমি বুক করব ওই ভোগের পরিমাণটা এক একক, শুধুমাত্র এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তনটা হয় তার হারকে বলা হয় প্রান্তিক উপযোগ। তাহলে কাকে বলে? ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে, অর্থাৎ ভোগের পরিমাণটা এক একক পরিবর্তন হবে যার কারণে আমার মোট উপযোগের একটা পরিবর্তন আসবে। ওই পরিবর্তনের হারটাকে বলা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। তাহলে এখানে দুইটা দিক লক্ষণীয়, একটা হচ্ছে আমার ভোগের পরিমাণ পরিবর্তনীয়, আর একটা হচ্ছে যে মোট উপযোগের পরিবর্তন। একটা হচ্ছে ভোগের পরিমাণ পরিবর্তন হবে, আর একটা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন হবে। তাহলে এই দুইটা যখন থাকবে, ভোগের পরিমাণ এবং মোট উপযোগ থাকবে, এখান থেকে আমরা কি বের করতে পারবো?
প্রান্তিক বুঝুক বের করতে পারবো, কারণ এখানে বলা হচ্ছে ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে, অর্থাৎ ভোগের পরিমাণটা পরিবর্তন ঘটবে, যার কারণে মোট বুঝুকের একটা কি ঘটবে, পরিবর্তন ঘটবে। তাই আমাকে ভোগের পরিমাণও জানতে হবে এবং মোট বুঝুকও দেখতে হবে। দুইটার মধ্যে যে পরিবর্তনটা হবে তার হারটাকে আমরা বলতে পারবো প্রান্তিক বুঝুক। একটা সূচির মধ্যে দেখা যাক। আচ্ছা দেখি তাহলে, ভোগের পরিমাণ যখন 1 তখন আমার মোট বুঝুক হচ্ছে কত, 10। ভোগের পরিমাণ যখন 2 তখন আমার মোট বুঝুক হচ্ছে 18। ভোগের পরিমাণ যখন 3 তখন আমার মোট বুঝুক হচ্ছে 24। ভোগের পরিমাণ যখন 4 তখন আমার মোট বুঝুক হচ্ছে 28। ভোগের পরিমাণ যখন 5 তখন আমার মোট বুঝুক হচ্ছে 30, যেটা সূত্র অনুসারে। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে প্রান্তিক বুঝুক। তাহলে বলছে ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে, ভোগের পরিমাণটা 1 থেকে কত, 2, তাদের মধ্যে পরিবর্তন কত হয়েছে, 1। 1 থেকে 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 2 হয়েছে, 2 এর সাথে 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 3 হয়েছে, 3 এর সাথে 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 4 হয়েছে। অর্থাৎ ভোগের পরিমাণটা সবসময় এক একক করে বৃদ্ধি পাবে, যার ফলে একটা মোট বুঝুকের কি ঘটবে, পরিবর্তন ঘটবে। ওই মোট বুঝুকের পরিবর্তনটাকে বলা হচ্ছে তোমার কি, প্রান্তিক বুঝুক। তাহলে সূত্রের মাধ্যমে দেখি আগে। mu equal del tu by del q। আচ্ছা, mu সূত্র, mu equal অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল অর্থাৎ প্রান্তিক উপযোগ ইকুয়াল del tu by del q, অর্থাৎ মোট উপযোগের পরিবর্তনকে ভাগ করতে হবে যে মোট ভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা। মোট উপযোগের পরিবর্তনকে ভাগ করতে হবে ভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা। এখানে ডেল দ্বারা বোঝাচ্ছে পরিবর্তন, তাহলে টিইউ টোটাল ইউটিলিটি, মোট উপযোগের পরিবর্তন, ডেল হচ্ছে পরিবর্তন, কিউ হচ্ছে কোয়ান্টিটি, ভোগের পরিমাণের পরিবর্তন। তাহলে দেখি প্রথমে ডেল টিইউ বাই ডেল কিউ। প্রথমে যেটা বলছিলাম, প্রথম টিইউটা হচ্ছে প্রথমে নিউ, ঠ্যান বসিয়ে দিব। প্রথম টিইউটা হচ্ছে প্রথমে নিউ, প্রথমে বলা হয়েছিল টিইউ সূচিতে প্রথমে নিউটা প্রথম টিইউ হবে, প্রথম টিইউটা প্রথমে নিউ হবে। তাহলে 2 নাম্বার দেখি নিউ কত হয়। বলছে আমাকে ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে, ভোগের পরিমাণ 1 ছিল, সেখান থেকে 2 হয়েছে, তাদের মধ্যে ভোগের পরিমাণ এটা বৃদ্ধি পাইছে কত, 1 একক। আচ্ছা, তাহলে মোট উপযোগের কত পরিবর্তন হয়েছে দেখি। মোট উপযোগ ছিল যখন 1 তখন 10, যখন 1 একক বৃদ্ধি পাইছে তখন হয়েছে 18, যে তাদের মধ্যে পরিবর্তন কত হয়েছে, 8, 8 বৃদ্ধি পাইছে। তাহলে ভাগ করলে কত হবে, 1 দিয়ে 8 কে ভাগ করলে 8 আসবে। তাহলে আমার প্রান্তিক বুঝুক হচ্ছে 8। আচ্ছা, এরপরেরটা দেখি, যখন ভোগের পরিমাণ 2 ছিল তখন আমার প্রান্তিক বুঝুক হয়ে গেছে 8। আচ্ছা, ভোগের পরিমাণ 2 থেকে বৃদ্ধি পেয়ে আবার কত হয়েছে, 3। ভোগের পরিমাণ 2 থেকে বৃদ্ধি পেয়ে 3 হয়েছে, তাদের মধ্যে আমার 1 একক বৃদ্ধি পাইছে, ভোগের পরিমাণ বৃদ্ধি পাইছে 1 একক। আচ্ছা, মোট উপযোগ দেখি, 18 ছিল, 18 থেকে বৃদ্ধি পেয়ে কত, 24, তাদের মধ্যে আমার বৃদ্ধি পাইছে কত, 6 একক। তাহলে 1 দিয়ে 6 কে ভাগ করলে তাহলে আমার কত আসবে, 6 আসবে। ভোগের পরিমাণ যখন আবার 4, 3 থেকে 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 4 হয়েছে, ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1 বৃদ্ধি পেয়েছে, তখন আমার মোট উপযোগ 26 থেকে কত হয়েছে, 28, তাদের মধ্যে আমার বৃদ্ধি পেয়েছে কত, 4। তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 4। এরকম পরবর্তীটা হচ্ছে 2। তাহলে কি রকম দেখো, ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার হারকে বলা হয় প্রান্তিক উপযোগ। অর্থাৎ ভোগের পরিমাণের পরিবর্তনকে মোট উপযোগের পরিবর্তন দ্বারা ভাগ করে করে আমার এমইউ গুলো বের হবে। তাহলে প্রথম যে টিইউ সেটা হচ্ছে প্রথম এমইউ, প্রথম টিইউ 10, প্রথম এমইউ হচ্ছে 10। তাহলে আমার দ্বিতীয় এমইউ কেমনে বের হয়েছে, ভোগের পরিমাণ একটা কি করছে, বৃদ্ধি পাইছে, 1 থেকে কত হয়েছে, 2, তাদের মধ্যে বৃদ্ধি পাইছে কত, 1। এরপরে মোট উপযোগ 10 ছিল, সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 18, তাদের মধ্যে বৃদ্ধি পাইছে কত, 8। 1 দিয়ে 8 কে ভাগ করলে আমার কত আসছে, 8 আসছে। তাহলে এভাবে আমরা কি করব, প্রত্যেকটা এমইউ সূচি নির্ণয় করব। আচ্ছা, এরপরে যাই 4 নাম্বার, গড় উপযোগ, যেটাকে সংক্ষেপে বলা হয় এইউ, এভারেজ ইউটিলিটি। তাহলে গড় উপযোগ কাকে বলে,
মোট উপযোগকে মোট ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে, মোট উপযোগকে মোট ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় গড় উপযোগ বা AU। অর্থাৎ মোট উপযোগকে মোট ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় গড় উপযোগ। দেখো, মোট উপযোগকে মোট ভোগের পরিমাণ দ্বারা তাহলে কি বলছে দেখো, গড় উপযোগ। মোট উপযোগকে ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় গড় উপযোগ। একেবারে ইজি। তাহলে সূত্রটা হবে, এবারে ইউটিলিটি গড় উপযোগ AU ইকুয়াল TU বাই কিউ। মোট উপযোগকে ভোগের পরিমাণ দ্বারা ভাগ করব, মোট উপযোগকে ভোগের পরিমাণ দ্বারা ভাগ করব। তাহলে সূচির মাধ্যমে দেখি, একটা লাগবে মোট উপযোগ আর একটা লাগবে ভোগের পরিমাণ। বলা হয়েছে মোট উপযোগকে ভোগের পরিমাণ দ্বারা ভাগ করব, একটা মোট উপযোগ লাগবে, একটা ভোগের পরিমাণ লাগবে। তাহলে ভোগের পরিমাণ মোট উপযোগ বের করব গড় উপযোগ। তাহলে ভোগের পরিমাণ হচ্ছে 1 2 3 4 10 18 24 28। আচ্ছা, সূত্রে বলা হয়েছে AU গড় উপযোগ ইকুয়াল মোট উপযোগকে ভোগের পরিমাণ দ্বারা ভাগ করব। অর্থাৎ 1 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে? 10। মোট উপযোগ হচ্ছে 18, ভোগের পরিমাণ হচ্ছে 2। 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9। মোট উপযোগ হচ্ছে 24, ভোগের পরিমাণ হচ্ছে 3। 24 কে যখন 3 দিয়ে ভাগ করব 8। ভোগের পরিমাণ যখন 28 তখন মোট উপযোগ, ভোগের পরিমাণ যখন 4 তখন আমার মোট উপযোগ হচ্ছে 28। ভোগের পরিমাণ যখন 4 তখন মোট উপযোগ 28, তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? 7। এভাবে প্রত্যেকটা মোট উপযোগকে যখন আমি ভোগের পরিমাণ দ্বারা ভাগ করব তখন আমার প্রত্যেকটা গড় উপযোগ বের হবে। প্রত্যেকটা মোট উপযোগকে যখন আমি ভোগের পরিমাণ দ্বারা ভাগ করব তখন আমার প্রতিটি গড় উপযোগ বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে এখন প্রত্যেকটা উপযোগের ধারণাকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথমে আসে যাক মোট উপযোগ। যেটাকে বলা হয় TU। আচ্ছা দেখি, তাহলে এখানে মোট উপযোগের একটা সূচি দিয়ে আছে, বলছে ভোগের পরিমাণ দিয়ে আছে আর একটা মোট উপযোগ দিয়ে আছে। তোমাকে যে প্রশ্নটা বলা হবে, উদ্দীপক হতে মোট উপযোগ বা রেখা অঙ্কন করো।
তাহলে তোমাকে যে প্রশ্নটা বলা হবে উদ্দীপক হতে মোট উপযোগ না হয় উদ্দীপক হতে টিউ রেখা অঙ্কন করো। প্রশ্নটা দুইভাবে হতে পারে, একটা বাংলায় বলে আর একটা সংক্ষেপে ইংরেজিতে বলে। তাহলে বলছে এখানে উদ্দীপক হতে মোট উপযোগ না হয় উদ্দীপক হতে টিউ রেখা অঙ্কন করো। তাহলে আমি প্রথমে সূচি দেখতে হবে এখানে মোট উপযোগ বা টিউ সূচিটা আছে কিনা। তাহলে আমি এখানে দেখতেছি আমার উদ্দীপকের মধ্যে একটা কোয়ান্টিটি আছে আর একটা টিউ আছে, একটা মোট উপযোগ আছে আর একটা ভোগের পরিমাণও আছে। তাহলে আমি এইখান থেকে সরাসরি রেখাটা অঙ্কন করতে পারবো। যদি না থাকে তাহলে আমাকে সূত্র দিয়ে টিউটা বের করতে হবে। তাহলে আমি দেখবো প্রথম যখন ভোগের পরিমাণ 1 তখন আমার মোট উপযোগ হচ্ছে 10, ভোগের পরিমাণ যখন 2 তখন আমার মোট উপযোগ হচ্ছে 18। তাহলে এভাবে ক্রমান্বয়ে দিয়ে ওই রেখাটা আঁকবো। তাহলে দেখি, একটা নিতে হবে লম্ব অক্ষ আর একটা নিতে হবে ভূমি অক্ষ, দুইটা রেখার সংমিশ্রণে 0 হবে। আচ্ছা, লম্ব অক্ষে সবসময় যে রেখাটা আঁকতে বলবো এটা সবসময় লম্ব অক্ষে থাকবে আর ভোগের পরিমাণটা থাকবে সবসময় নিচে ভূমি অক্ষে। তাহলে দেখো লম্ব অক্ষে কি নিতে হবে মোট উপযোগটা আর এখানে ভূমি অক্ষে থাকবে তোমার ভোগের পরিমাণটা। তাহলে দিলাম আমি ভূমি অক্ষে কোয়ান্টিটি আর লম্ব অক্ষে টিইউ। আচ্ছা, টিইউ সর্বোচ্চ কত আছে 30 আর আমার ভোগের পরিমাণ সর্বোচ্চ আছে 7। তাহলে 7টা নিব, 1 2 3 4 5 6 7 সমান করে 7টা একক নিব। আর এখানে সর্বোচ্চ আছে কত 30, মোট উপযোগের সর্বোচ্চ আছে কত 30, সর্বনিম্ন আছে 10। তুমি চাইলে 10 20 30 এভাবে নিতে পারো, নাহলে আরেকটু সুন্দর করে রেখা রাখার জন্য 5 করে নিতে পারো। 5 10 15 20 25 30 করে নিলাম। 5 10 15 20 25 30। তাহলে ভোগের পরিমাণ 1 2 3 4 5 6 7। এবার দেখবো ভোগের পরিমাণ যখন 1 তখন আমার মোট উপযোগ হচ্ছে 10, ভোগের পরিমাণ 1 এর সাথে মোট উপযোগের 10 এর সংমিশ্রণ করতে হবে। তাহলে দেখবো ভোগের পরিমাণ যখন 1 তখন আমার মোট উপযোগ হচ্ছে কত 10। তাহলে আমি 10 থেকে নিলাম, দুইটা সংমিশ্রণ সংমিশ্রিত বিন্দু দিলাম। ভোগের পরিমাণ যখন 2, ভোগের পরিমাণ যখন 2 তখন আমার মোট উপযোগ হচ্ছে 18। তাহলে ভোগের পরিমাণ 2 থেকে 18 তে নিব। 18 তো এখানে চিহ্নিত করা নাই, তাহলে 15 এবং 20 এর মাঝখানে আমার কত আছে 18 আছে। তাহলে 20 এর একটু করে নিচে 18টা সংমিশ্রণ বিন্দু বি। আচ্ছা, ভোগের পরিমাণ যখন 3 তখন আমার মোট উপযোগ হচ্ছে 26, ভোগের পরিমাণ 3 এর সাথে মোট উপযোগের 24 নিতে হবে। তাহলে ভোগের পরিমাণ 3 নিলাম, মোট উপযোগের 24, 25 এর নিচে হচ্ছে সংমিশ্রণ বিন্দু সি। এরপরে ভোগের পরিমাণ যখন 4, ভোগের পরিমাণ যখন 4 তখন আমার মোট উপযোগ হচ্ছে 28। তাহলে ভোগের পরিমাণ 4 নিলাম, মোট উপযোগ 28, 30 এর নিচে। সংমিশ্রণ বিন্দু ডি, ভোগের পরিমাণ যখন 5 তখন আমার মোট উপযোগ হচ্ছে 30, ভোগের পরিমাণ যখন 5 মোট উপযোগ হচ্ছে 30। এটা হচ্ছে সংমিশ্রণ বিন্দু ই। ভোগের পরিমাণ যখন 6 তখন আমার মোট উপযোগ হচ্ছে তাও 30, ভোগের পরিমাণ 6 মোট উপযোগ হচ্ছে 30, 30 থেকে নিলাম হচ্ছে এফ বিন্দু। আচ্ছা, ভোগের পরিমাণ যখন 7 তখন মোট উপযোগ হ্রাস পেয়ে কত হয়েছে 28 হয়ে গেছে। তাহলে 7, ভোগের পরিমাণ যখন 7 মোট উপযোগ 28, এই রেখাটা হচ্ছে জি বিন্দু। আমি সবগুলো বিন্দু যোগ করে দিব। তাহলে এই রেখাটা হচ্ছে আমার টিইউ রেখা। আচ্ছা, আবার দেখো ভোগের পরিমাণ যখন 1 তখন আমার মোট উপযোগ হচ্ছে 10, ভোগের পরিমাণ যখন 1 তখন মোট উপযোগ 10 যাদের সাথে সংমিশ্রণ ঘটছে এই বিন্দুতে। ভোগের পরিমাণ 2 3 4 5 6 7 তখন আমার মোট উপযোগ 18 24 28 30 30 28 সবগুলো প্রত্যেকটা ভোগের পরিমাণের সাথে প্রত্যেকটা মোট উপযোগ সংমিশ্রণ করে আমার টিইউ রেখাটা হয়েছে। তাহলে এই রেখাটা ব্যাখ্যা লিখতে হবে। তাহলে দেখো ভূমি অক্ষে কি নিছি ভোগের পরিমাণ কিউ, লম্ব অক্ষে কি নিছি মোট উপযোগ টিইউ। তাহলে ব্যাখ্যাটা হবে চিত্রের ভূমি অক্ষে ভোগের পরিমাণ কিউ, চিত্রের ভূমি অক্ষে অর্থাৎ নিচে চিত্রের ভূমি অক্ষে ভোগের পরিমাণ কিউ
এবং লম্বকে মোট উপযোগ টিইউ নিয়ে কি করছি, টিইউ রেখাটা আঁকছি, বলা হয়েছে টিইউ রেখা অঙ্কন করো। তাহলে বুকের পরিমাণ চিত্রে ভূমি অক্ষে কিউ এবং লম্বকে টিইউ নিয়ে টিইউ রেখাটা অঙ্কন করা হলো। প্রথমে ওই রেখাটাই বলবো, চিত্রে ভূমি অক্ষে কিউ এবং লম্বকে টিইউ নিয়ে টিইউ রেখা অঙ্কন করা হলো। আচ্ছা, এরপর দেখি ভোগের পরিমাণ যখন এক, ভোগের পরিমাণ যখন এক, এরপরে লিখতে হবে ভোগের পরিমাণ যখন এক তখন মোট উপযোগ হচ্ছে 10, তখন মোট উপযোগ হলো 10 যাদের সংমিশ্রণ বিন্দু একে নির্দেশ করে। তাহলে দেখো ভোগের পরিমাণ যখন এক তখন আমার মোট উপযোগ হচ্ছে 10 যাদের সংমিশ্রণ বিন্দু একে নির্দেশ করছে। ভোগের পরিমাণ ক্রমান্বয়ে কি পাইছে, বৃদ্ধি, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে কত 7 হয়েছে। তাহলে বলবো ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5 ও 6 হলে, ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5 ও 6 হলে মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে কত কত হয়েছে, 18, 24, 28, 30 ও 30 হয়। তাহলে মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে কত কত, 18, 24, 28, 30 ও 30 হয়, যাদের সংমিশ্রণ বিন্দু বি, সি, ডি, ই, এফ ও এফ কে নির্দেশ করে। তাহলে আবার দেখো ভোগের পরিমাণ যখন এক তখন মোট উপযোগ 10 যাদের সংমিশ্রণ বিন্দু একে নির্দেশ করছে। ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5 ও 6 হলে মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 18, 24, 28, 30 ও 30 হয়, যাদের সংমিশ্রণ বিন্দু বি, সি, ডি, ই, এফ কে নির্দেশ করে। আচ্ছা দেখো ভোগের পরিমাণ যখন 7 নাম্বারটা আমি ভোগ করছি, 7 নাম্বার দ্রব্যটা যখন ভোগ করছি তখন আমার মোট উপযোগটা হ্রাস পাইছে, যার কারণে এটা বৃদ্ধি পাইছে যে এটার সাথে সংমিশ্রণ করতে পারি না, এটা আলাদা করে বলতে হবে। তাহলে ভোগের পরিমাণ যখন আমার 7 তখন আমার মোট উপযোগটা হ্রাস পেয়ে 28 হয়। তাহলে 1 থেকে 6 পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পাইছে, যার কারণে সবগুলো একসাথে বলা হয়েছে। কিন্তু যখন আমি 7 নাম্বার দ্রব্যটা ভোগ করছি তখন আমার মোট উপযোগটা কমে গেছে, তাহলে এটা বৃদ্ধি পাওয়ার সাথে সংমিশ্রিত করতে পারবো না, এটা আলাদা করে বলতে হবে। তাহলে আমার ভোগের পরিমাণ যখন 7 তখন আমার মোট উপযোগ হচ্ছে 28 যাদের সংমিশ্রণ বিন্দু জি কে নির্দেশ করে। তাহলে আবার দেখো ভোগের পরিমাণ যখন 7 তখন আমার মোট উপযোগ হচ্ছে যে 28 যা সংমিশ্রণ বিন্দু জি কে নির্দেশ করে। তাহলে এরপরে সুতরাং এ বি সি ডি ই এফ জি বিন্দু যোগ করে এন এর রেখা অঙ্কন করা হলো। তাহলে চিত্র রেখাটা আবার দেখি, চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ কিউ এবং লম্বকে টিইউ নিয়ে টিইউ রেখা অঙ্কন করা হলো। চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ কিউ এবং লম্বকে মোট উপযোগ টিইউ নিয়ে টিইউ রেখা অঙ্কন করা হলো। ভোগের পরিমাণ যখন এক, ভোগের পরিমাণ যখন এক তখন আমার মোট উপযোগ হচ্ছে 10 যাদের সংমিশ্রণ বিন্দু একে নির্দেশ করে। ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5, 6, 7 নাম্বারটা বলতে পারবো না, ওইখানে গিয়ে মোট উপযোগটা হ্রাস পাইছে যার কারণে। তাহলে ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5 ও 6 একক হলে মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 18, 24, 28, 30 ও 30 হয়, যাদের সংমিশ্রণ বিন্দু বি, সি, ডি, ই, এফ কে নির্দেশ করে। তাহলে দেখো ভোগের পরিমাণ যখন সর্বোচ্চ 7 তখন আমার মোট উপযোগ হ্রাস পেয়ে 28 হয়, যা সংমিশ্রণ বিন্দু জি কে নির্দেশ করে। তাহলে সুতরাং এ বি সি ডি ই এফ জি বিন্দু যোগ করে টিইউ রেখা অঙ্কন করা হলো। তাহলে প্রত্যেকটা টিইউ রেখা একই নিয়মে অঙ্কন করব, কারণ ব্যাখ্যাটা হবে চেঞ্জ। শুধুমাত্র এখানে সংখ্যা যে মানগুলো আছে ওই মানগুলোর পরিবর্তনই ঘটবে, যে মোট উপযোগগুলো আছে ওই মোট উপযোগটার পরিবর্তন ঘটবে, আর সবগুলো ব্যাখ্যা হবে সেম। আচ্ছা, এরপরে যাই প্রান্তিক উপযোগে। দুই নাম্বার প্রান্তিক উপযোগ বা এনইউ রেখা অঙ্কন। তাহলে দেখি 2 নম্বর প্রান্তিক উপযোগ বা এনইউ রেখা অঙ্কন। প্রথমে যে রেখা প্রান্তিক উপযোগ বা এনইউ রেখা অঙ্কন করার জন্য প্রথমে প্রান্তিক উপযোগ বা এনইউ সূচি আছে কিনা দেখতে হবে। তাহলে আমরা একটা সূচি করে নিই। আচ্ছা দেখি
উদ্দীপক হতে প্রশ্নে যেটা বলা হবে সেটা হচ্ছে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ বা রেখা অঙ্কন করো। তাহলে যে প্রশ্নটা বলা হয়েছে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ বা রেখা অঙ্কন করো, তাহলে এখানে বলা হতে পারে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, নাহলে বলা হতে পারে উদ্দীপক হতে রেখা অঙ্কন করো। তাহলে প্রথমে যে রেখা আঁকতে বলছো ওই রেখার সূচিটা আছে কিনা দেখবো। তাহলে এখানে একটা আছে কোয়ান্টিটি ভোগের পরিমাণ, একটা আছে মোট উপযোগ, এখানে প্রান্তিক উপযোগ নেই। তাহলে আমাকে প্রথমে সূচি করে প্রান্তিক উপযোগটা বের করতে হবে উত্তরপত্রের মধ্যে। প্রথমে সূচি করে উত্তরপত্রের প্রান্তিক উপযোগ সূচিটা বের করতে হবে। তাহলে প্রান্তিক উপযোগের সূচি আমরা কিরকম জানি, প্রান্তিক উপযোগের সূত্র দিয়ে আমাদের প্রান্তিক উপযোগের সূচিটা বের করতে হবে। তাহলে আছে এখানে ভোগের পরিমাণ আর একটা আছে মোট উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ কাকে বলে? ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে, অর্থাৎ ভোগের পরিমাণটা এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাহলে প্রান্তিক উপযোগ বের করার জন্য একটা ভোগের পরিমাণ লাগবে আর একটা মোট উপযোগ লাগবে। ভোগের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় ওইটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তাহলে ভোগের পরিমাণ কত আছে? 1 2 3 4 5 6 7, আমার সেটা অনুসারে আমার মোট উপযোগে দেয়া আছে। তাহলে প্রান্তিক উপযোগ বের করতে হবে। তাহলে সূত্রটা ছিল mu equal del tu by del q, অর্থাৎ প্রান্তিক উপযোগ mu equal ভোগের মোট উপযোগের পরিবর্তন, ওইটাকে ভাগ করতে হবে ভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা। তাহলে প্রথমে হচ্ছে আমার প্রথম টিউটা প্রথমে নিউ 10, কত হবে? আমি হবে 10। আচ্ছা, দ্বিতীয় কত হবে? এক একক পরিবর্তন হয়েছে, 1 থেকে 2 তাদের মধ্যে পরিবর্তন হয়েছে 1 একক। আচ্ছা, তাহলে মোট উপযোগ 10 ছিল, সেখান থেকে 18, তাদের মধ্যে পরিবর্তন হয়েছে কত? 8। 1 দিয়ে 8 কে ভাগ করলে আমার কত আসবে? 8 আসবে। এরকম না করে তাছাড়া একটা সহজ পদ্ধতিতে করা যায়, প্রথম টিউটা প্রথমে নিউ হবে, প্রথম টিউটা প্রথমে নিউ হবে, শর্টকাটের মধ্যে প্রথম টিউটা প্রথমে নিউ হবে, এরপরে 2 নাম্বার টিউ থেকে 1 নাম্বার টিউটা বিয়োগ করতে হবে। যদি 2 নাম্বার নিউ বের করতে চাই, আমি যদি 2 নাম্বার নিউটা বের করতে চাই, তখন 2 নাম্বার টিউ থেকে 1 নাম্বার টিউটা বিয়োগ করতে হবে। তো 18 থেকে 10 গুলো কত হবে? 8 হবে। এরপরে যদি আমি 3 নাম্বার এমইউটা বের করতে চাই, তাহলে আমার 3 নাম্বার টিউ থেকে 2 নাম্বার টিউটা বিয়োগ করতে হবে। অর্থাৎ যে এমইউটা বের করব ওই এমইউ টিউ থেকে এর উপরে টিউটা বিয়োগ করতে হবে। তাহলে আমি 24 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কত হবে? 6। আচ্ছা, 4 নাম্বার এমইউ বের করতে হবে, 4 নাম্বার টিউ থেকে 3 নাম্বার টিউটা বিয়োগ করতে হবে, 4 নাম্বার টিউ থেকে 3 নাম্বার টিউটা বিয়োগ করতে হবে। 4 নাম্বার টিউ হচ্ছে আমার কত? 28। তাহলে আমার 3 নাম্বার টিউ হচ্ছে 24, তাহলে 28 থেকে 24 গুলো কত হবে? 4 হবে। এরপরে 5 নাম্বার আমার টিউ হচ্ছে 30, 4 নাম্বার টিউ হচ্ছে 28, 5 নাম্বার থেকে আমি 4 নাম্বার টিউটা বিয়োগ করলে আমার 5 নাম্বার এমইউটা হবে। তাহলে 30 থেকে 28 গুলো কত হবে? 2 হবে, 30 থেকে 30 গেলে 0 হবে, 28 থেকে 30 গেলে -2 হবে। তাহলে এই এমইউ অনুসারে আমার এমইউ রেখাটা অঙ্কন করতে হবে। তাহলে আগে আমি একটা লম্ব অক্ষ নিব আর একটা ভূমি অক্ষ নিব। তাহলে সংমিশ্রণ হবে 0, সবসময় বলছিলাম কোয়ান্টিটির নিচে থাকবে, এমইউটা উপরে থাকবে লম্ব অক্ষে। তাহলে কোয়ান্টিটি হচ্ছে আমার 7, 1 2 3 4 5 6 7। আর এখানে সর্বোচ্চ এমইউ সর্বোচ্চ হচ্ছে 10, সর্বনিম্ন ঋণাত্মক মান আসছে -2। তাহলে সর্বোচ্চ 10 পর্যন্ত নিলাম 2 করে করে, 2 4 6 8 10, 2 4 6 8 10, 1 2 3 4 5 6 7। আর ঋণাত্মক মান 0 পরে -2। তাহলে দেখবো যখন আমার কোয়ান্টিটি 1, যখন আমার ভোগের পরিমাণ 1, তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে কত? 10। যখন ভোগের পরিমাণ 1, তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 10। তাহলে যখন ভোগের পরিমাণ 1, তখন আমার প্রান্তিক উপযোগ 10 কানেক্ট করতে হবে। তাহলে 1 এদিকে হচ্ছে 10, তাহলে সংমিশ্রণ বিন্দু হচ্ছে 1। যখন আমার ভোগের পরিমাণ 2, তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 8। তাহলে ভোগের পরিমাণ 2 থেকে প্রান্তিক উপযোগ 8 নিলাম। সংমিশ্রণ বিন্দু হচ্ছে B। যখন আমার ভোগের পরিমাণ 3, তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 6। ভোগের পরিমাণ যখন 3, তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 6। ভোগের পরিমাণ যখন 4, ভোগের পরিমাণ যখন 4, তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 4।
ভোগের পরিমাণ 4, প্রান্তিক বিভব 4। আচ্ছা, ভোগের পরিমাণ যখন 5 তখন আমার প্রান্তিক বিভব হচ্ছে 2। ভোগের পরিমাণ 5, প্রান্তিক বিভব হচ্ছে 2। ভোগের পরিমাণ যখন 6 তখন প্রান্তিক বিভব হচ্ছে 0। ভোগের পরিমাণ 6, প্রান্তিক বিভব 0 থেকে নিলাম। আর ভোগের পরিমাণ যখন 7 তখন আমার প্রান্তিক বিভব হচ্ছে -2। ভোগের পরিমাণ 7, প্রান্তিক বিভব হচ্ছে -2। তাহলে সংমিশ্রণ বিন্দু সি, ডি, ই, এফ, জি সবগুলো বিন্দু যোগ করে দিব। আচ্ছা দেখি, তাহলে চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ কিউ এবং লম্ব অক্ষে প্রান্তিক বিভব নিয়ে এমই রেখাটা অঙ্কন করা হলো। এমই রেখাটা অঙ্কন করা হলো। ভোগের পরিমাণ যখন 1, ভোগের পরিমাণ যখন 1 তখন আমার প্রান্তিক বিভব হচ্ছে 10, যার সংমিশ্রণ বিন্দু 1 এ নির্দেশ করছে। ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5, 6, 7 হলে। আচ্ছা দেখো, এখন যখন ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক বিভবগুলো ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ভোগের পরিমাণ 1 থেকে 2, প্রান্তিক বিভব 8 হয়ে গেছে, এরপরে 6 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 2 ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে ভোগের পরিমাণ এক একটা বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক বিভব একটা হ্রাস পাচ্ছে। যদি সবগুলাই একক একসাথে বলা যাবে, তাহলে ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5, 6 ও 7 হলে প্রান্তিক বিভব ক্রমান্বয়ে হ্রাস পেয়ে 8, 6, 4, 2, 0 ও -2 হয়, যাদের সংমিশ্রণ বিন্দু বি, সি, ডি, ই, এফ ও জি কে নির্দেশ করে। তাহলে সুতরাং এ, বি, সি, ডি, ই, এফ বিন্দু যোগ করে এই রেখাটা অঙ্কন করা হলো। তাহলে আবার দেখো ব্যাখ্যাটা লিখবো কিভাবে। চিত্র ভূমি অক্ষে আমি কি নিচ্ছি, ভোগের পরিমাণ কিউ। চিত্র ভূমি অক্ষে নিচ্ছি ভোগের পরিমাণ কিউ, লম্ব অক্ষে নিচ্ছি প্রান্তিক বিভব এমইউ। তাহলে বলবো চিত্র ভূমি অক্ষে ভোগের পরিমাণ কিউ এবং লম্ব অক্ষে প্রান্তিক বিভব এমইউ নিয়ে এমইউ রেখা অঙ্কন করা হলো। ভোগের পরিমাণ যখন 1 তখন আমার প্রান্তিক বিভব হচ্ছে 10, যাদের সংমিশ্রণ বিন্দু 1 এ নির্দেশ করে। ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2, 3, 4, 5, 6 ও 7 হলে প্রান্তিক বিভব ক্রমান্বয়ে হ্রাস পেয়ে 8, 6, 4, 2, 0 ও -2 হয়, যাদের সংমিশ্রণ বিন্দু বি, সি, ডি, ই, এফ ও জি কে নির্দেশ করে। তাহলে সুতরাং এ, বি, সি, ডি, ই, এফ, জি বিন্দু যোগ করে এমইউ রেখা বা প্রান্তিক বিভব রেখা অঙ্কন করা হলো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে দ্বিতীয় টপিক বা প্রথম টপিকের যে বাকি অংশগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।